আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ ২৬শে জুলাই ও আগামীকাল ২৭শে জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে রাউকেল, ধানবাদ, রাঁচি এর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের ৮ বিভাগেই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এছাড়াও ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগেও দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতি আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে। এই মুহূর্তে কোন কোন জায়গায় বৃষ্টি চলছে, আজ কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা সহ পরবর্তী ৫ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পূর্বাভাস জানিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া আমাদেরকে কমেন্ট করে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে সতর্কবার্তা জানানো হয়েছে গত ২৫শে জুলাই আগামী ৩ দিন ফেনী জেলার মুহুরী ও সেলোনিয়া নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই সময়ে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলার ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, রহমতখালী খাল ও নোয়াখালী খাল নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়াও বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে আমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে আগামী একদিন স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুটের অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস দ্বারা সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছেন বন্যা সতর্কীকরণ FFWC থেকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বায়ু অ্যানিমেশনে। বায়ু অ্যানিমেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লঘুচাপটি স্থলভাগে অবস্থান করছে। ভারতের রাউকেল, রাঁচি এর মধ্যবর্তী স্থানে লঘুচাপটি অবস্থান করছে। এরই প্রভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ দেশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত চলমান রয়েছে। সেই সাথে উপকূলীয় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় ৩০ থেকে ২৫ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে বেশ দমকা ঝড়ো হাওয়া গতকাল বয়ে যাচ্ছিল প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে এবং দেশের মধ্যেও মাঝে মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল এবং সেই সাথে গত রাতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের মধ্যে। এছাড়াও আজ আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিভাগের মধ্যে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রামের নাইংছড়ি থেকে শুরু করে চাকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সেমবাগ, নোয়াখালী, ফরিদগঞ্জ, কুমিল্লা, মতিরহাট, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, চরফ্যাশন, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, এদিকে মোংলা, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট, অভয়নগর, নড়াইল, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর। সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আলমডাঙ্গা, দামোদা, ঝিনাইদহ, কোটচাঁদপুর, মেহেরপুর, ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, ভারতের ডেমকল, করিমপুর, আজিমগঞ্জ এ সকল অঞ্চল, কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হালদিবাড়ি, গঙ্গাসাগর এই সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই বৃষ্টি চলমান থাকতে পারে
একটানা বৃষ্টি উপকূলীয় অঞ্চল সহ খুলনা বিভাগ, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের মধ্যে এই বৃষ্টি প্রবেশ করতে পারে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে এই মুহূর্তে মেঘালয় রাজ্য সহ আলিপুরদুয়ার, শিলিগুড়ি এ সকল অঞ্চলে মেঘ তৈরি হয়েছে, যেই মেঘের প্রভাব বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল সহ রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যে পড়ছে। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে সিলেট বিভাগেও একটি শক্তিশালী মেঘ পৌঁছে যাবে, যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এছাড়াও প্রিয় দর্শক, বৃষ্টিপাত চলমান রয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, ব্যাপক বৃষ্টিপাত চলমান রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। সেই সাথে মৌসুমি বায়ুর প্রভাব এবং লঘুচাপের কারণে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 4 দিন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলীয় অঞ্চল সহ খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী সকল বিভাগের মধ্যেই। প্রত্যেকটি বিভাগে বৃষ্টিপাত আগামী 4 দিন চলমান থাকতে পারে। এরপর 29 তারিখ থেকে কিছুটা বৃষ্টি কমে গিয়ে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস দেওয়া হচ্ছে আবহাওয়াবিদদের তরফ থেকে। এছাড়াও আপনারা এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমরা বৃষ্টি ও বজ্রবাহী মোডে চলে যাব এবং দেখে নিব পরবর্তী 48 ঘন্টা ও পরবর্তী 5 দিনের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। তারপর মেঘমালা মোড থেকে জেনে নিব কোন কোন জায়গায় মেঘ থাকতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন লঘুচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এর প্রভাব বাংলাদেশের মধ্যে থেকে যাবে। এরই প্রভাবে দেখা যাচ্ছে আজ 26 তারিখ সারাদিনে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের মধ্যে, প্রায় প্রত্যেকটি অঞ্চলে এই বৃষ্টি পৌঁছে যাবে। এরপর রবিবার সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগের মধ্যে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চাকরিয়া, থানচি, রোয়াংছড়ি, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, লংদুধ, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটাজারি, চৌমুহনী, নোয়াখালী, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি, হাজীগঞ্জ, রায়পুর, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, এছাড়াও কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, সিলেট, চরখাই, সাতকবাজার, বিশ্বস্তপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, রংপুর বিভাগের বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, জলঢাকা, কাহারোল, পীরগঞ্জ সকল অঞ্চলে প্রিয় দর্শক বৃষ্টিপাত থাকবে 27 তারিখ সকালের দিকে। এই সময় খুলনা বিভাগে কিছুটা কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পরবর্তীতে দুপুরের পর থেকে আবারও সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, মংলা, শ্রীকান্তপুর, অভয়নগর, নড়াইল, যশোর, মাগুরা, কোটচাঁদপুর, দামোদা, আলামডাঙ্গা, মেহেরপুর। এছাড়াও ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ সকল অঞ্চলে বৃষ্টি থাকবে। সিলেট, ময়মনসিংহ, রংপুর সকল অঞ্চলেই দেখা যাচ্ছে 27 তারিখে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের মধ্যে থেমে থেমে এবং কয়েক দফা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। 28 তারিখেও দেখা যাচ্ছে দেশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 28 তারিখও সকাল থেকে একটানা বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এরপর 29 তারিখও দেখা যাচ্ছে দেশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে এবং রাতের মধ্যে বৃষ্টিপাত অনেকটাই কমে যেতে পারে 29 তারিখে। এরপর 30 তারিখে বৃষ্টিপাত অনেকটাই কম থাকতে পারে। 31 তারিখেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 তারিখেও বৃষ্টিপাত অনেকটাই কম থাকতে পারে। এর পরবর্তী সময় 2-1 দিন বৃষ্টিপাত কিছুটা কমে পরবর্তীতে আবারও লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, মেঘমালা মুডে আমরা চলে যাব এবং দেখে নিব কেমন মেঘ এর প্রভাব রয়েছে। দেখা যাচ্ছে সারাদিনে দেশের মধ্যে মেঘ থেকেই যাবে। এই মুহূর্তে প্রায় সকল অঞ্চলে মেঘ রয়েছে এবং বৃষ্টি চলমান রয়েছে উপকূলীয় অঞ্চল সহ বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের মধ্যে। পরবর্তীতে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগেও বৃষ্টি অব্যাহত থাকবে এবং বৃষ্টি চলে আসবে।
এর পরবর্তী সময়ে আপনারা দেখতে পাচ্ছেন রবিবার দেশের দক্ষিণ অঞ্চল সহ দেশের উত্তর অঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেটে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সারা দেশে আপনারা মেঘ দেখতে পাচ্ছেন। এই সাথে আপনারা 27 তারিখে দুপুরের পর থেকে ব্যাপক বৃষ্টিপাত আবারও দেশের মধ্যে অব্যাহত থাকবে। নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই বৃষ্টি আগামী 4 দিন অব্যাহত থাকবে। আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 28 তারিখেও বৃষ্টিপাত থাকবে দেশের মধ্যে, 29 তারিখেও বৃষ্টি রয়েছে, 30 তারিখেও বৃষ্টি রয়েছে এবং 31 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে দেশের মধ্যে। এইভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে যদি আমরা সরাসরি উপগ্রহ চিত্রে আর একবার চলে যাই, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো বঙ্গোপসাগরের মধ্যে কি পরিমাণের শক্তিশালী মেঘমালা অব্যাহত রয়েছে। যে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, এই মেঘের প্রভাবেই কিন্তু উপকূলীয় অঞ্চল সহ খুলনা বিভাগ, রাজশাহী বিভাগের মধ্যেও বৃষ্টি পৌঁছে গেছে। পরবর্তীতে ঢাকা বিভাগ সহ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে আমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে আগামী একদিন স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ফুটের অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস দ্বারা সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে।